নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আমি আছি কলকাতার ফর্টিস হসপিটাল এবং ফর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট রাসবিহারী। হেলথ ইনসাইডের সমস্ত দর্শককে ওয়েলকাম করে আমি এই কিডনি সম্বন্ধে কিছু আলোচনা শুরু করছি। ক্রনিক কিডনি ডিজিজ একটা মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে। তো আমরা এখন একটা বড় মহামারী নিয়ে ডিল করছি বা অতিমারি নিয়ে ডিল করছি, এপিডেমিক। তেমনই ক্রনিক রোগ মানে পুরনো রোগ, অনেক দিন ধরে আছে এরকম রোগ। তো সেরকম রোগের মধ্যে বেশ কিছু রোগ আমাদের সাউথ ইস্ট এশিয়া এবং ইন্ডিয়াতে প্রচুর সংখ্যক লোকের স্বাস্থ্যহানির জন্য দায়ী। তার মধ্যে যেমন ব্লাড প্রেশার বা হাইপারটেনশন, ডায়াবেটিস রয়েছে, তেমনই আনুষঙ্গিক হিসেবে রয়েছে কিডনি ডিজিজ, যার নাম ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজ মানে কিডনি অনেকটা নষ্ট হয়ে গেছে, তার নানা রকম স্টেজিং আছে, এগুলো আমরা পরে বলবো, এবং যে নষ্ট হওয়াটা আর পরে ফিরে গিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা নেই, তাকেই আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি। ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টরা সাধারণভাবে অ্যাসিমটোম্যাটিক থাকে, মানে তাদের বোঝা যায় না, বিশেষ করে আর্লি স্টেজে। ক্রনিক কিডনি ডিজিজকে এখানে আমরা বলে রাখি স্টেজ 1 থেকে স্টেজ 5 পর্যন্ত ডিফারেন্ট ভাগে ডিভাইড করি, এবং এই ভাগটা একটা ক্রিয়েটিনিন বলে একটা টেস্ট আপনারা সবাই জানেন। ক্রিয়েটিনিনকে মাথায় রেখে আরও অন্যান্য প্যারামিটার দিয়ে আমরা জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলে একটা জিনিস ক্যালকুলেট করি। তার ভিত্তিতে আমরা পেশেন্টকে স্টেজ 1 থেকে স্টেজ 5 এই পর্যায়ে ফেলি। তো স্টেজ 1 মানে কম রোগ এবং স্টেজ 5 মানে একদম শেষ দিকে পৌঁছে যাচ্ছে। ইউজুয়ালি স্টেজ 1, 2, ইভেন স্টেজ 3তেও কোনো রকম সিমটম বা লক্ষণ দেখা দেয় না। আস্তে আস্তে পেশেন্ট যখন স্টেজ 4 বা স্টেজ 5-এর দিকে যেতে থাকে তখন অল্প অল্প সিমটম দেখা দেয়। আর্লিয়েস্ট মানে একদম শুরুর দিকে সিমটমগুলো কি? যাদের ব্লাড প্রেশার আগে থেকে কন্ট্রোল ছিল সেগুলো আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশারের ওষুধ বেশি সংখ্যায় খেতে হচ্ছে, তা সত্ত্বেও কন্ট্রোল হচ্ছে না। যার আগে ব্লাড প্রেশার ছিল না, অল্প বয়স অথচ ব্লাড প্রেশারে বেশি ধরা পড়লো হঠাৎ করে, চোখে দেখতে পাচ্ছে না, এত বেশি ব্লাড প্রেশার। এতে বুঝতে পারি আমরা যে এই ব্লাড প্রেশারটা কিডনির সঙ্গে রিলেটেড হতে পারে। এর সঙ্গে আসে খিদে কম হয়ে যাওয়া, খাবার দেখলে খাবারের প্রতি অনীহা, আরও স্টেজ বেড়ে গেলে খাবার দেখলে বমি আসা, সকালবেলা ব্রাশ করতে গেলে বমি আসা, আরও পরে এলে যখন ইউরিন কম হয়ে যাচ্ছে, ইউরিনের পরিমাণ কম হয়ে যাচ্ছে, তখন পা ফোলা, মুখ চোখ ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, এগুলো একদম অ্যাডভান্স স্টেজ। আরও পরবর্তীকালে যখন এইরকম সমস্ত স্টেজেও ডাক্তারের সংস্পর্শে রোগী এলেন না, সেক্ষেত্রে একদম পেশেন্ট ধীরে 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 অজ্ঞান হয়ে কোমায় চলে যাকে আমরা ইউরিমিক এনকেফেলোপ্যাথি বলি। রোগটা, ক্রনিক কিডনি ডিজিজ রোগটা সর্বত্র একই রকমভাবে ছড়িয়ে আছে ইন্ডিয়ার। এমন নয় যে ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ার দেশের কোনো অংশে বেশি কোনো অংশে কম। সিমিলারলি রোগটার মহিলা পুরুষ প্রভেদে খুব বেশি তফাৎ নেই, যেমন ছেলেদের এফেক্ট করে তেমনও মেয়েদের এফেক্ট করে। এজ ওয়াইজ এর একটা ডিস্ট্রিবিউশন আছে। বাচ্চাদেরও ক্রনিক কিডনি ডিজিজ হয়, ইভেন নিউবর্ন অল্প বয়সী বাচ্চাদেরও ক্রনিক কিডনি ডিজিজ হয়, আবার বয়স বেশির সঙ্গে সঙ্গেও ক্রনিক কিডনি ডিজিজ হয়। প্রত্যেকের কারণ আলাদা আলাদা। তবে যেহেতু আমাদের দেশে ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার, হাইপারটেনশন, তাই বেশিরভাগ ক্রনিক কিডনি ডিজিজের ইনসিডেন্সটা, সংখ্যাটা এই দুটো রোগের সংখ্যার সঙ্গে মোটামুটি ট্যালি করে। মানে মধ্য বয়স থেকে একটু বয়স্ক রোগের মধ্যে 45-50 থেকে শুরু করে 60-65-র মধ্যে ক্রনিক কিডনি ডিজিজের আধিক্য দেখা যায়। তার মানে অল্প বয়সে ক্রনিক কিডনি ডিজিজ হবে না এমন কোনো মানে নেই। ক্রনিক কিডনি ডিজিজের যেহেতু সিমটম নেই, সেহেতু ক্রনিক কিডনি ডিজিজকে ধরে ফেলা খুব কঠিন। তো বেশিরভাগ ক্ষেত্রেই যে নন স্পেসিফিক খিদে হচ্ছে না, বা একটু হাত পা ফুলে যাচ্ছে, বা শ্বাসকষ্ট হচ্ছে, বা ব্লাড প্রেশার প্রচণ্ড বেড়ে গেছে, সেই সমস্ত সমস্যা নিয়ে যখন জেনারেল ডাক্তারবাবুদের কাছে, জেনারেল ফিজিশিয়ানদের কাছে আপনারা যান, পেশেন্টরা যান, তখন বেশিরভাগ জেনারেল ফিজিশিয়ানরাই আগের থেকে বুঝতে পেরে কিডনির টেস্ট করতে দেন। এগুলো কি? ইউজুয়ালি রক্তের কিছু পরীক্ষা, ইউরিনের কিছু পরীক্ষা এবং আলট্রাসাউন্ড। বেশিরভাগ ক্ষেত্রেই এতে কিডনির একটা ওভারঅল কন্ডিশন বোঝা যায়। রক্তের কী পরীক্ষা? সাধারণত সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এইগুলো টেস্ট করা হয়। আর ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন, আরও কিছু কিছু স্পেশাল পরীক্ষা আছে যেগুলো পরবর্তীকালেও করা যায়, এবং একটা কিডনির আলট্রাসাউন্ড। এইগুলো কিডনির বেসিক ইনভেস্টিগেশন। এই পরীক্ষাগুলো দিয়ে মোটামুটি জানা যায় যে কিডনির কোনো
গ্রস প্রবলেম, ওভারঅল কোনো প্রবলেম আছে কি না। এর ভিত্তিতে তখন নেফ্রোলজিস্টরা ইনভেস্টিগেট করেন যে কি কারণে কিডনি খারাপ হয়েছে এবং সেটা সারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কি না। আমি আগেই বলেছি ক্রনিক কিডনি ডিজিজকে আমরা GFR বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হিসাবে 5টা স্টেজে ভাগ করতে পারি। সবচেয়ে কম সিরিয়াস স্টেজ 1, তারপরে আস্তে আস্তে 2, 3, 4 করে 5। স্টেজ 5 রিচ করে গেলে তখন ডায়ালিসিসের প্রয়োজনীয়তা অথবা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এই স্টেজ 1 এবং স্টেজ 2 কিছু ক্ষেত্রে এটা স্টেজ 2 থেকে স্টেজ 1 বা স্টেজ 1 থেকে আরও একটু কম নর্মালে আসা সম্ভব হয়, কিন্তু মোটামুটি স্টেজ 2 এর বাইরে চলে গেলে তারপরে কিন্তু আর এটাকে কমিয়ে আনা সম্ভব হয় না। ইভেন স্টেজ 2 এর বেশিরভাগ পেশেন্টও স্টেজ 1-এ আসেন না, রাদার দ্যান ভেরি ফিউ কিছু কিছু পেশেন্ট, বিশেষ করে ডায়াবেটিসের আর্লি স্টেজের পেশেন্ট, তাদের কিছু কিছু পুরো রিগ্রেশন হয় স্টেজ 2 থেকে 1-এ হয়। আদারওয়াইজ স্টেজ 2 পেশেন্টরা স্টেজ 2-তেই থেকে গেলেন বা তার থেকে 3, 4 এবং 5-এ চলে গেলেন। ট্রিটমেন্ট প্রত্যেকটা স্টেজেই ট্রিটমেন্ট হচ্ছে কারণটাকে অ্যাড্রেস করা, কি কারণে কিডনিটা খারাপ হচ্ছে সেটা জানা সবচেয়ে জরুরি। এখানেই নেফ্রোলজিস্টের সবচেয়ে বেশি রোল। যেহেতু এরকম কোনো মিরাকল বা ম্যাজিক ওষুধ নেই যেটা দিয়ে দিলে ক্রিয়েটিনিন কমে যাবে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, তো যে কারণে কিডনি খারাপ হচ্ছে সেটা ধরে ফেলাটা খুব দরকার। যেখানে সুগার, ডায়াবেটিস, সেখানে ডায়াবেটিসের কন্ট্রোল, ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকলে তার কন্ট্রোল, খাওয়া দাওয়ার কিছু স্পেশাল ভ্যারিয়েশন আছে সেগুলো করা, এবং কিছু কিছু ওষুধ আছে যেগুলো ক্রিয়েটিনিনকে একটু স্লোলি বাড়তে সাহায্য করে। তবে এটা আমাকে মাথায় রাখতে হবে যে কোনো মেডিসিনই ক্রনিক কিডনি ডিজিজকে সারিয়ে দিতে পারে না। ক্রনিক কিডনি ডিজিজ ইজ নট কিউরেটিভ। পুরো চিকিৎসাটা আমরা যাতে ক্রনিক কিডনি ডিজিজের প্রোগ্রেশনটা যে গতিবেগে স্টেজ 1 থেকে স্টেজ 5-এ যায়, সেই গতিবেগটা যেন গাড়ির গতিবেগের মতো আমরা একটু ব্রেক লাগিয়ে দিতে পারি, কিন্তু এটা পিছন ঘুরে যাওয়ার মতো ব্যাপার নেই। আলটিমেটলি ক্রনিক কিডনি ডিজিজ যদি এগোতে থাকে তো সময় অনুযায়ী ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, এবং সেই ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তাটা নেফ্রোলজিস্ট ডাক্তারবাবু আপনাদের আগের থেকেই অ্যান্টিসিপেট করে বলে দিতে পারবেন যে এই রোগীর ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, বা এই রোগীর আগামী বেশ কিছু বছর বা বেশ কিছু মাস ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট লাগবে না। আশা করি এই ভিডিওর এই সেশনের নলেজটা আপনাদের হেল্প করবে ক্রনিক কিডনি ডিজিজকে জানতে এবং বুঝতে, ভয় না পেতে এবং মেডিকেল হেল্প নিতে। যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন, এবং প্রয়োজন হলে আমাকে মেইল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।